إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরের সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا মোহাব্বতের সাথে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি
আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য পশ্চিম মণিপুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 13 সেপ্টেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘটা, মাগরিবের পরেও যখন একটু একটু বৃষ্টি হয়েছে, এখনও যখন আবার বৃষ্টির নমুনা ধরেছে, এমন এক ঠান্ডা মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আমরা মা'বুদের দরবারে অবনত মস্তকে মা'বুদের শিখানো কালেমা দিয়ে মা'বুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু আপনারা এই বর্ষাকালে গত 3-4 দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না, এত প্রচণ্ড গরম ছিল। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অনুকূল আবহাওয়া দান করেছেন। তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে, এমন সময় বৃষ্টি আইছে, ফলাফাকে খেলা ফালাই দিয়া যায় না, খেলাটা আরো জমে। আমরা এই ইঞ্জিনিয়ার সাহেবের ফুরান কথা মনে ফিরে গেছে, দিনটা নাই রে, মার হাবা কয় না তো, ধান দাইতে আছে, ধান দাইতে আছে, বৃষ্টি আইছে, ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি ধান দাইতে আছে? তাইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, জমিনের কাজ বন্ধ হয় না, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়লে বাইক যাওয়ানের লেগে আমরা তারা আরে বাবা এটা না, আজকে কাম লাগলে সুপ সুপবে, বৃষ্টিতে সবাই মিললে আমরা ভিজা, সভাপতি যদি ভিজতে পারে, আমি যদি ভিজতে পারি, আপনাদের কোনো সমস্যা আছে? আমরা কি কেউ উঠবে? তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ, আমরা তো শরীরের আগের মতো শারীরিক সক্ষমতা নাই, দুর্বল, আমরা তার আগের যেমন ম্যাগি ভিজা কাম টাম করতে পারছে, অহন তো আর পারে না, তো তুমি ঘন্টা 2-1 সময় আমরা হাওলাত দাও, কাম লাগলে অন্য দিনে আরো বাড়াইয়া মেঘ দিয়া লই গেল। এই ঘন্টা 2-1 সময় আল্লাহ তোমার কাছে চাই, ভিক্ষা চাই। কি চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা আওয়াজ হয় না, দেয় নাকি দেয় না? মাহফিলটা ঠিক রাখবেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, অযথা কথা বলবেন না, চুপ করে শুনবো। আমরা এক এলাকার ভাবি, তখন আপনারা ফরজ হয়ে গেছি গা, যেহেতু কাবিলে ঈদগাহ নামাজ পড়ান লাগে, এই হিসাবে আমি আপনার লোক, সুতরাং এখন কোনো বাইরের লোক নাই, আমরাই ঠিক নিও। আমরা ইনশাল্লাহ গরির ভাই চাওন নাই, যাত কোন আল্লাহ সুযোগ দেন ইনশাল্লাহ থামবো না, চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন, জোরে কর। আমি যে কইতাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই? কোরআন শরীফ আয়াত আছে। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম
তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা, ও বান্দা, উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে তোমরা চাও, আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, প্রমাণ আসেনি? কম কম না বেশি বেশি? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে বন্ধ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলব আর 2,24,000 বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত্রি লোক সুবহানাল্লাহ কইলে হুদাই আওয়াজ হয়। সুবহানাল্লাহ না, এটা তো না আওয়াজ, এটা হুজুরে তো কয় না। আমি তোকে কায়ের হুজুরে করে না কইলে আওয়াজ দেবো করতে। সুবহানাল্লাহ কর। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আমরা দেখুন কি বাইরের মানুষ আছে, কেউ কইয়া করতে কি রাগ করতে, জায়গা থাকলে রাগ করতে, এবারে কই কুদুর রাগ গইতে করে জায়গা আছে, বেশিতে বেশি হইলে আমি উঠটা জায়গা দিলে পারি। মারহাবা কয় না রে? যখন যেটা ছেলেরা বিরক্ত করবে না, যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 না বারবার। আমি যখন যেটা বলতে বলি লইয়া পড়বেন সকলে মিল্লা। বলেন সুবহানাল্লাহ। তো নবী ফোন করুন যেত না, আমিন কর, যেটা কর ভাইকা দেন, যেটা হইব ফেসলা কর, মারহাবা কর না। এই আওয়াজ করা যাবে না, যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেন, ভাবলে আওয়াজ কারে কয় দেখাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না। ক্ষতি করুন দেবো, কোনোভাবে বিরক্ত করা যাবে না। আল্লাহ যে একটা সুযোগ দিছে, ফোটা শুরু হয়ে গেছিল গা, তো আল্লাহরে যে কইলাম ঘন্টা 2-1 কথা তো বোধ হয় আলহামদুলিল্লাহ কন্যা কেন, বাকিটা আল্লাহর ইশারা। এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি টুইতে সারাম,
আপনারও ভাগ্য হইতে সরকার আহারে জড়ি। হ্যাঁ ভালো হইতো না এটা। আল্লাহ হগলে আগে পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তারার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা শুনতাম। আমিন কন্যা দিই। এবার আসেন তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরা নবী ছোট নবী না সারা নবী? আমরা নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী। কত নবী আইসে গেছে, আমরা নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আবার দেওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ না কেন? এই নবীজি ১৫০০ বছর আগে যেই কথাটি কইছে, আপনি একটা একটা করে পড়ে দেখতেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে হয় যেন কথাটি কইতে আছে, কইয়া গেছে কিন্তু ১৫০০ বছর আগে। কিন্তু আমরার খাদ্যতের লগে কথাটি এমন খাডা খাডে, মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ। আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরারে কইতাছে, ও কাবিলার মানুষ মণিপুরের তারা কই, মণিপুরের তারা, তারপরে গিয়া কাজিরদনের তারা কই গেছে, তারপরে গিয়া সাদুলতপুরের তারা, সাদুলতপুরের তারা, তারপরে গিয়া নারায়ণ সারের তারা, তারপরে গিয়া হ্যাঁ ফৈরুল ফাড়ার তারা, তারপরে গিয়া হেগুলদা বাড়াইর তারা, তারা কই রে? তো আমরা আল্লাহ আমরা তো হ্যাঁ নয় কয়, শুনো নবীজি আমরা যেন ডাক দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি যেন আমরা ডাক দিয়া কইতাছে, শোনো কথাটা কইছে আমরার কাছ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয় সবারে ডাক দিয়া কয়, আমার উম্মতারা শুনো। আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ বলেন। যদিও ১৫০০ বছর আগে কইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবার। আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারা আমি দেখি সর্ব না। হ্যাঁ শোনেন, আপনি তারা বের দিয়ে বসেন কিনতে মার হাবা কর। নবীজি যেন আমরা ডাক দিয়া, খেয়াল আছে নি? আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি। নবীজি কয়, তোমরা যারা মণিপুর পশ্চিমপাড়া নিডা পশ্চিমপাড়া মসজিদের সামনে মাহফিল আইস, সবাই কি শুনতে আসো? আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজটা আপনারা কাছে না, আমি কই আপনারা শুনতে আছেন। কথা কোনো আমার না, কথা কার? নবীজির। কথা কার? নবীজির। আমি হইলাম মাইক, আমি কই না। কথা যদি আপনারা লইয়া শুনে, এটা কইলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না। আমারে যা কইতেন ভাববেন লাভ হইতো না। কথা কার? নবীজির। আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয়, শোনো তোমরা যারা আছো, তোমরা বললাম খাদ্যত খারাপ, তোমরা মসজিদও গেলে একরকম, তোমরা মসজিদেতে বার হইলে আরেক রকম, তোমরা কইলাম অফিসও গেলে একরকম, তারপরে মসজিদও গেলে আরেক রকম। তোমরা কিন্তু খাদ্যত খুব খারাপ। তোমরা মাহফিলও একরকম, বাজারও আরেক রকম। তোমরা প্রকাশ্য নবী, তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্যে একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে নিলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম, ফাঁস করে সারলে আছে নিয়ে গেছ আইতে আছে। নাউজুবিল্লাহ কয় না রে? সাইও কিন্তু সাবধান, তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না। প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার কথা না নবীজির কথা? এবার আমি আপনারা কই, আমি মুশতাক হই যে আমি যে নাকাইশের ফিরসা, আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কিরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। এরপরে আপনারাও দেখছি ইমামের লোকে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে 4G। ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সেজদা ধরনে যায় না। আসেনি এই কারবা? আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়। ইমাম সাহেব যদি লম্বা গেল মানে হুজুর তাড়াতাড়ি করেন,
নাউজুবিল্লাহ কোন না কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জায়গার নাম করলে সিগনালে বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে অজু করতে আসে আর ইমাম সাহেব নেয়াত পেঞ্জালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি, মানে ইমাম সাহেবরে বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়ে রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম ফিসে আরেক রকম, আর আল্লাহর নবী কয় না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা। রাস্তার যেরকম, ঘরের ভিতরে এরকম, অফিসও যেরকম, মাহফিলও এরকম। আমরা তারা মাহফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে, ফিসা বুজুরের ফাঁকড়ি দৈরা দৈরা এবারে কান দে, আর জীবনে গোনা করতাম না। এগুল দিয়ে নিয়ত করছে তে দিতে হলো আউনের কথা, কিস্তির টেহা অহনো দিয়ে আইয়ে না আসি নেই হচ্ছ। এগুল দিয়ে তবা করতে আসে হুজুরের ফাঁকড়ি দৈরা আর গোনা করতাম না। আর কিন্তু ফটোফটো গড়ির ফেলছে 8টার সময় না আউনের কথা, ফোনে 10টা দিবা জেগেছে গা টেহাটা দিত না নাকি, তো এমনি ঘুরান শুরু করছে কারবারটা কিটা, তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম আসেনি ওই কারবা। তাইলে বোঝা গেল এবারে মসজিদরাতে একরকম, বাড়ি সারলে আরেক রকম, বাজারটাতে একরকম, আবার মাহফিলটা তাইলে আরেক রকম। নবীজি কয় না, সাবধান, যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম, জামাতে যেমনি নামাজ পড়বা একা একাও এমনি নামাজ পড়বা, সুন্দর করে খুশু খুশুর সাথে। যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে, কি কইছে আল্লাহ? আল্লাহ কইছে যে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মোমেন যারা তারা সফল কাজ। আর মোমেন কারে কয়? যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান, মনে হয় আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ বলতেন না? ওই আমরা নামাজ দৈর হয় না, আমরা বাইরের ভিতরে তো দৈর হ। আমরা একটা নবীজি কয় এমনভাবে পড়বা। আরেক জায়গায় নবীজি কি কয় শুনেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমনভাবে ইবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো আল্লাহরে দেখো না, তোমার তো ওই ক্ষমতা নাই, তাইলে কি করবা? ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা একটা কথা জিগাই, যারা বুঝে ধরে কইবেন, না হইলে চুপ করে থাকবেন। ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই, আমার আল্লাহ শুনতে আছে, প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই, তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে ঢুকালাই, হেবারা না হইলে শৈলের জোর কম, লাডির জোর কম, হেবারা না হইলে আমার কিছু কইতে পারে না, হেবারার 6 ফুট, আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে, তিনি কে? তাহলে আমি লাইল ঠেললে একজনে দেহে, আমি মিশা কথা কইলেও একজনে দেহে, আমি টেহা বিশুদ্ধবারের দাম কইও যদি ঘুরাই, এটা কেউ জানো যে বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে। আমি যদি শশা বেচতাম নিয়ে নিমসের বাজারও সিহর লম্বা লম্বা কচকুচ্চা গড়াত ফুললা এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোটা সেই দি তলে দিয়া ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও লইয়া ছুটব যা ওয়াজ আসেনি এই খেচ্ছ উত্তর গড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া পশ্চিম গড়ে টিবারাইয়া বাইক চালাও। আসেনি এই খেচ্ছ গুলগুল মাইদাগো মাঝারি ফদের গুলগুল সমান এই আলুটি উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুহে খেয়ে রইছে করলে ধরে রইছে হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা গেলাওর কাস্টমারে জানছে না, একজন জানে, তিনি কে? এই কাজ করে নাকি আমরা, তারা করে নাকি করে না? তাইলে বুঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন, আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না। কিন্তু আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা, তাইলেই তুমি নাজাত পাইবা। এইরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত বুট কাটতে লাই ডাক দেউন না নাই, ঠিক কিনা? আল্লাহ কয় আল্লাহরে চিনছ না হন ধরে
ধরে ধরে না, ধরলে আল্লাহ আল্লাহ কই ডিল দিছি। আমরা না সেতলে যেই ফোদাইবেন সেরে আল্লাহ তেজন্য ঠাড়া করে জাকাত পড়ে থাকে, তার জি ফুট সবজি জন্য এমনি সিটুই থাকে, লাউ গাছটার জন্য বেড়ে পড়ে থাকে। আল্লাহ আমি এইরকম আল্লাহ না রে, আমি আস্তে আস্তে কারবারটা গোড়াই, আমি ধরি 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 না, ধরলে আল্লাহ। আমি মনে করেন একবারে ডিল দিয়ে লাইছি। আরে কত মানুষে কাঁদছে, আমারে কত মানুষে জিজ্ঞেস হুজুর এত দোয়া করি, দোয়াটি যায় কো? আমি কই কোমালে যে কামলাই গেছে বুকেটা বুঝা মুশকিল। আল্লাহ এমন কাম হয়ে লাগাইছে, রান দুনিয়া বাচ্চি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না। কি খেলা এটা? এটা কি আল্লাহ? এটা কোনো বুঝতে তো গেল না আল্লাহটা কি জিনিস, আল্লাহটা কি জিনিস বুঝতে তো গেল না। এইটা আল্লাহ। এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য, হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে, ওলামায়ে কেরাম কইছে আল্লাহর রাস্তে এই কামটি কইরেন না, গজব আল্লাহ করবো। আল্লাহ এটি সহ্য করছে না। নবী যাই আছে না 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো, আর আমরা 92% জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন গজব আইব। আল্লাহর কুদরত দেহ, কোনো আলেমার যাওন লাগছে না, কোনো হুজুরার যাওন লাগছে না, ফলো হইবে ঠিক কিনা কম। মূর্তিগুলো কোনো আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম, চোর ডাকাত বদমাইশ রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে, আর 92 জন লোক মুসলমানের দেশে জেলখানায় পৌঁছে ঠিক কিনা কম। আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না। আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জনম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে রাখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন, এটা মুখস্থ হয়েছে। এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে, বেলা বাইকে দিয়ে কি থাকছেন একটা বছর করে কইলে বইয়ে গেছে। আমি তো ধরতাম পারছি না, কোনো মনে করবো কমন স্লোগান দিতে হইব। সবাই বলো মারহাবা, সবাই পড়ে না আমিন। আচ্ছা, তাইলে এই আমরা প্রকাশ্য, আপনি ওইদিক সেদিক চান কেন? আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরের সব জায়গায় সমান ডরাই তৈব। 1 নম্বর কথা মনে আছে? সবাই কোন আমিন। আমরা বাইরে একরকম ভিতরে আরেক রকম, এটা বাইসা বইতো না। সব জায়গাতে একরকম ডরাইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই। নির্বাচনও দাঁড়াইলে একরকম, ফাঁস করে সামনে আরেক, ঠিক নি রে? কথা না ঠিক নেই? নির্বাচনও দাঁড়াইলে দেখবেন একরকম, ফাঁসটা কইরা চললে মোর্চা দিয়ালায়, ফাঁসটা করে চললে মোর্চা দিয়ালায় না, এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহর একরকম ডরাম। আমিন কর, যেরকম আমিন। খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে দুইটা। কোনো সময় মানুষ খুশি, কোনো সময় রাগান্বিত। স্যাত উঠে, এই স্যাত উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা, তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। খুশি হইয়া আপনি হাতার আড়াইখানি খেয়ে দিয়ে লাইবেন, আবার সেইটা আবার এটাকে লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন এই প্রধান হলো, উপদেষ্টা প্রধান,
তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথও কইছে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম স্যারে এইটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন ২০২৪ সালে কেমনি মিল্লা গেছে গা দেখেন, কয় যে আপনারা কোটা বাতিল করলেন তো সেই বাতিলটা যদি থাকে তো ফলাফেন আন্দোলন করা লাগে না। আমি হাবলা সেটা কইছি, রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায় সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? এটা রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না। এটা কোনো এইরকম না আমার মনে ধরছে 50টা দিয়া লইলাম, আমার মনে ধরছে কোন দিয়ে আবার টাকাটা লয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কর, জোরে কর আমিন। ৩ নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না, ঠিক কিনা? কয়। আরে বাংলাদেশও কেমনে টেহা হয় আমরা জানি না রে ভাই। এই যে ভাই এবার আরো কষ্ট না, আমি যে ডাক দিছি না না, এবার মনে করছে কার জানি ডাক। তুমি বইয়া লাও, আর্জেন্টিনা বইয়া লাও। তুমি তো একটা আন্তর্জাতিক মাহফিল বানাই রেখেছো, আর্জেন্টিনার তাই করছো ওয়া ফিলতা। মাশাআল্লাহ, মারহাবা কর। তো যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয় কে? আমার কথা না, দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, অস্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাট। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দলাদলি হয়। আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার করে, ঠিক কিনা? কয় আজাগাত কুজাগাত হগিন্নি ফুতেরা তো টেহা গেলে তো এই টেহার বালা কামো লাগবো কেমনে? তে হলো হগিন্নির ফুট, তারে সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে। ১৫০ থাকতে মুরগা চুরি ধরা পড়ছে ৫-৬ বার। আসে নেই দেখছ? তে ফাপ্পা চুরি করে হোমা চুরি করে মুরগা চুরি করে। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেব লইয়া গিয়া তার খাটের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে। হেইতে এখন তার সকলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া তে গ্রামও আইয়া 2 বেটা তর্কাতর্কি করতে আসি। এরকম কথা তো কত কত কথা কাটাকাটি হয়, 2জনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। তো একটারে কানে কানে নাক দিয়ে নিয়ে কয় বইয়ের ওষুধ করতে খিচালাস থাকি রে। হ্যাঁ তো দৌড়তে গিয়ে খিচালাইছে, যেই তারিখ দিয়েছে হ্যাঁ তো কি তারিখ খিচার সময় হয়েছে না, কাজের থেকে জাগাত যাওয়ার লোক তো হয় না খিচ হুদু দৌড়তে গিয়ে খিচালাইছে। হ্যাঁ টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস। ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়ে গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়ে সিনেমা হল হয়,
এই টাকা দিয়ে গ্রামে লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই যেমনে ইয়ে হেমনে যায়। আর ভালা মানুষের যখন এত টেহা হইয়ে, তখন এই ভালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জায়গার বাপ দাদার জায়গার ভিতরে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয়। ঠিক কিনা কম? আমার আদরের নাসিম, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ কইরা আমি তো অবাক হয়ে গেছি। আমি মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে, আমার ওয়াজ শুনিয়া নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না। মার হাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালা মানুষেরা তো টেহা করছে, হাতে চিন্তা করছে এই টেহা অন্যভাবে খরচ না কইরা একটা মাদ্রাসা কইরা দেই, এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যেন আলোকিত হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না, আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি। ঠিক কিনা কম? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টারের টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ে কত ফাইল আটকাই দিলাম হুজুর, আপনি তো এই কথা লাড়া দিয়া লাইছে, কত ফাইল $80 আটকাই লাইলাম। এটি বুঝি একটা কারবার, আর এটি বুঝি একটা কারবার। মনটা যা ধরে তা করে আমি কইছিলাম তোরা রোডের মধ্যে বাস দিস কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গা চিহন রোড দে, তো করে টেহা মাইরা খাওয়ান যা। এরপরে কাম লাগলে ঘন ঘন ওর জায়গা ছাতা ফাতা দে, তোরা রোডের মধ্যে যে বাস দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া পড়লো হন কিতা করো। ঠিক কিনা কম? নাউজুবিল্লাহ জুড়ে পেতেন না। সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। এবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবজি কথা আমরা লোকে বনে নিও না, কতগুলো বনে নি দিকে আর্য কইছে না ১৫০০ বছর আগে কইছে, ১৫০০ বছর আগে আর যদি মিললে জেগেছে আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেওয়া কয় সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তার মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করে, হ্যাঁ বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়ে কি সুন্দর একটা আয়াত কইছে। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই তো বইয়ের হইছেন কোন আশায় সুবহানাল্লাহ কোন জোরে। এক
একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সর্ব নাকি? হ্যাঁ কল্লা বলি রে, বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহর তে চাইয়া না কয় ঘন্টা টাইম লইছিলাম, এর ভিতরে গেলাম কারবার ঘোরাইলেই তৈব। কারণ এরপরে যদি আল্লাহর গেলাম কিছু কখনো যেত না। কারণ আল্লাহ যদি কই তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন জোরে আরো জোরে। তো সেই কথাটা কইতাম আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গরিব ফেলছি অন্য ফইলে তো কইয়া লইছি আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজিরে কয়, আমরারে না, নবীজিরে কয়, ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিংতালাহ, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর মনটা কি গরম না নরম? জোরে কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম। আচ্ছা, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো? লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্দিক দিয়া আপনার লাগে যারা জীবন দিতে চায়, যারা কলজা কেটে দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগে তারা সব কিছু ত্যায্য করে আপনার পক্ষে দাঁড়াই যায়। আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলে নইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলেও ক্ষতি আছে। এখন আপনি 3টা কাম করবেন, খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনি মনটারে নরম করে বানাইছি। আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবে, এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। ঠিক কিনা বলুন? এই কারবার বাংলাদেশ হয়েছে নাকি হয়েছে না? 53 বছর আগে কোন ঘটনা করছে? কোনো সাক্ষী নাই, কিছু নাই। সাক্ষী যে তারে বানাই আছে হাতে গেছে গা ভাগ্যা। ঠিক কিনা এটা করছে মরে বিলে গেছে গা, সাক্ষী নাই। আসামির ফাঁসি হইয়া যায়, সাক্ষী আনে বানাইয়া। ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুধটা কষালন দিয়ে কোনো শুরু হয়ে করছে দুধ দিয়া। ঠিক কিনা ভাই সাহেব? আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তে না হইলে আমার একটা ফিডা দিছে, আর যখন লাড় হইয়া পড়ছে আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এটাই হইল ক্রেডিট, এটাই হইল বেড়াগিরি। ঠিক কিনা বাড়ির ঘাটত তো কুত্তাটাও খেক্ষণ দিয়ে উঠে নাকি? মিশা কথা কইলা? সীমানাটা ফারুইলে দেখবেন তাই না? আর আগ্রহ না, এটা আমার ডাক দিয়া না হেতে এই গাছটা, এটা হইলো এটার সীমানা। এর হেগুল গেলে তাই না আর আগ্রহ না। তো এই সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবীজি কয় সে প্রকৃত বীর নয় যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল। ঠিক কিনা? কত কথা কষ্ট হইতে আছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হইল জ্ঞানের সাগর। সাগর নবীজি কিতা কইছে? আনা মাদিনাতুল ইলম
ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর। নবীজি কয় আমি হইলাম এলেমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। সুবহানাল্লাহ বলেন না? আলীর জ্ঞান কি কম না বেশি? হুজুরে কয় না কম না বেশি? এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গেছে পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হয়েছে। দুপুরে অফিসার ফিরে গেছে গা। আলী লাভ দিয়ে গিয়ে তার বুহের উপরে উঠছে, উঠতে সারা তরবারি রেডি করছে। কাফের আজ্ঞা পাইছি, সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবার যখন কূপ দিব গাই দিব এমন টাইমে নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে। ওই জারে দইরে কূপ দিব হাতে থুতু দিছে, আলিয়ে আস্তে করে তারা সাইডা দিছে। সব ভালো লাগতেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয় আলী বুঝলাম না তোমার কত বীর পুরুষ মানুষ, আমারে এমন করে বাগে পাইয়া, এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা, আমি তোমার রাগ উঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলা না বুঝলাম না। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছো, আমার রাগ হয়ে গেছে। আমি চিন্তা করলাম তার এত বড় সাহস, তে আমার মুখে থুতু মারছে। এবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার জিদ মেটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি, তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। আমি এখন যদি তারে হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারলো কেন? এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা? দেখছেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় খেয়াল করছে? আলী তারে হতাই লাইছে, তরবারি রয়ে গেছে না, ইসলামের চরম দুশ্মন, যে মাত্র থুতু দিছে, তো না 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 না, এখন তোমাকে আমি হত্যা করব না। হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মেটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়ে তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা কও? খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডের বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল। আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি, তো আমরা তার মতোই হইলাম, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এটা দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায়, যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি থাকবে না, যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না। তারা কথায় 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 মানুষের উপরে আত্মীয় বইয়া রয়েছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফা ফা করে বলে কি সঞ্জয়, তো ঠিক কিনা কও? আমিন কর। কষ্ট হইতে আছে না? এবার কইসলাম, এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বুঝলা গেছে কয়টা? 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বরে ওয়াস্তাগফির লাহুম। শুধু আপনি ক্ষমা করবেন এখানে শেষ না, ক্ষমাও করবেন। আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে
আল্লাহর কাছে মাফ চাইবেন, সুবহানাল্লাহ বলবেন না? আশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় সকলরে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন। তাহলে নবীর মনটা কি গরম না নরম? আমার কথাটা গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আসুন, নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই করা আমিন। আল্লাহর নবী কত নরম তার মন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষ একটা উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, জবে করো। উট জবে করা হলো। গরিব মিসকিনের জন্য উটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো, যত মানুষ আছে গরিব যারা, চুলায় যাদের আগুন জ্বলে না, তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম, খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে, জায়গা আনছো। কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহর নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন। তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চোখ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তেই করে কাতারের মাঝে গেলেন। গিয়া দেখে একটা মহিলা গোছা হয়ে আছে, বুড়ি মহিলা। মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভোট দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন। ডাক দিয়া কয়, মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা। আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহর নবী জড়াইয়া ধরলেন। মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে। মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়স আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ,
তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী গো, আমার সাথে আমার মায়ের দুধ পান চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবে। যেই দিন আমার মা হালিমা আমার মার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দিয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দিয়া কয়, স্বামী দিয়ে আসবো, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা। মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মাকে আগাইয়া দে। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিয়ে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল, এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি করেও আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝো না রে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরা যুবকেরা জীবন দিয়েছে। হাসপাতালে আমি সহ্য করতে পারি না, যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন। এই যে এখন না যখন উঠতে গেছেন, হ্যাঁ ভাইয়া কাম নাই, কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দরকারে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগে নিলাম, তাহলে আমি ঘুমাইলাম না, দুজনে নিয়ে হতাই দিয়ে বাবা মার হাবা না।
জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। তাহলে আমরা তোবার দরকার আসেনিও, আমরা আমল নামায় গোনা আসেনি, কথা বলে আসেনি গোনা। তাহলে গোনা মাফের জন্য 1 নাম্বার মহা ঔষধ হলো তওবা। কি হয়? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমনি পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলবো। তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিলে তওবা করা, একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে, তারা বেড়াই তারার তওবা দরকার আছে নি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব। খালে সন্তরে 2টা ফোঁটা চোখের পানি ফালাই দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা পিছনে দাঁড়াই রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না, অহনকুতুর বই আলাম। সবাই একটু বসেন। আমরা সবাই মিলে তো বলে ও এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা বলতো। মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি, ঠিক কিনা কও? এই মুরব্বীটি মাথার উপরে হনো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে। সকলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে দোয়া করা। আমাদের যারা বিদেশ করে রয়েছে, যেতেন অসুস্থ, যেতেন জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোনাটি মাফ করে আলাইম ইনশাআল্লাহ। আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। হ্যাঁ ছেলে বসা, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়ায় কি উঠতে গেল, বইয়া থাকো। সবাই নামাজের মতো করে বসেন। যারা অসুস্থ সমস্যা তারা ছাড়া নামাজের মতো বসেন। আপনি নামাজের নেব, হ্যাঁ সবাই মিলে আমরা একটু তওবা করি খালে সন্তরে। কার খুশির জন্য? আমরা মাপ চাই কার কাছে? এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। 1 নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা। সামনে দুর্গাপূজা আছে, আসেনিও? সামনে যে দুর্গাপূজা আছে, এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিহন কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%। আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা? কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন যদি মনে করে 8 জনের কন্যা, তো কোনো হগলে দেওয়ানোর জন্য 2-3 জন কন্যা বাহি তারা রং চাইলে তো হিতান্তি নাই, ঠিক নি রে? সুতরাং আমাদের কাছে আবার নবী যে আমানত রেখেছে, তোমাদের কাছে যারা যেই দেশের সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত। তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে, তোমরা তারারে মাইরো না, তোমরা তারারে দৌড়ান দিও না, তোমরা তারার মূর্তি ভাঙানোর। আরে কত কথা নবীজি কইছে রে। একদিন নবীজি কয় সাহাবারা তোমরা করে মালমারে গালি দিও না। সব আল্লাহ কেন কেন তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা কইল করে, নবীজিকে তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা রাসূলুল্লাহ এটাকে কথা কইলে আমরা খারাপ দেখতে কি এত খারাপ? আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ এই কারণ করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? তোমরা যদি অন্য দেবদেবীরে গালি দাও, তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয়, তো তোমরার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমিয়ে দিলা, ঠিক কিনা? কি সিহন কথা, সব আল্লাহ না কেন? তাহলে আমরা হিন্দু দেবদেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহরে লইয়া টিটকারি মারতো না পারে। রাজি নি আমরা? 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো হিন্দুবাদ মুসলমানের ফুতায় গিয়া সাইরা হিন্দুবাদ ফলাবাইয়া নাচে, এটা নিলগে আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা
টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়ে তারার লোকে নাচনের দরকার নাই, ঠিক কিরকম? মুসলমানের ফুতায় হিন্দু বাইক গিয়া পূজা মণ্ডপে গিয়ে আমরা তারা নাচছ না। তোমরা লজ্জা সরব একটু কম, এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে ফরে, তে খায়, তে ঘুমায়, তে খেলে, এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা যে সিন্নি দিব, নারকল করাইয়া দিব, কাটটা কেটে দিব, কচ্চর কচ্চর কামড় পড়বো, তুই আয় কত সিন্নি খাবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি কথা বলে, তে আইবনি। আমরা তো খাটা শুইলাম কি আমরা কোন হিন্দুর ফুতায় আমরা মসজিদ আইয়া না, আমরা মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়ে মন্দিরের সামনে নাচছে, ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কুতুর কম, আমরা দিন ফিরতা বিদায় হইয়া গেছে গা দুর্নীতি। কোনো মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরো যুবকেরা, তোমরা পাহারা দিবা। যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাকে কইয়া চিনলাম দেয়, ইন্ডিয়ার তারা কয় মারা গেছে রে, মারা গেছে। ঠিক নি রে? হ্যাঁ, যে উষ্টা খাই ওমাকে কইছে সেইটাও খবর নাই। তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ। ও হোগি কথা তো বাইরে যে গেতে আছে, মার হাবা কটা তো হগিন্নি বেড়ি দরজা খুললে ঘুমাই রয়েছে। কোন বেড়ি? কিতা খুললে ঘুমায়? তা মাইনসা কিতা করবে? তোমার কি সুরটা হাইতে ডর নাই? তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা? এই বেটি আইস দেওয়া কয় সুরে বুঝ উঠলে তো দরজা খুলছি, দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ উঠলে কয় কিতা কয় তোমার সুরটা হাইতে ডর নাই? কয় ডরাই লাভ কি? সুরে যেটা নিবা আমার ঘরে তো সেইটাই নাই। সুরে যে সম্পদ নিবা আমার ঘরে থাকলে না, এর লেগে দরজা খুললে ঘুমাই রয়েছি। আর যা বেড়ায় ঘরও স্বর্ণ আছে, কত রাইতে বিদেশ আইছে, কতটা সুটকিস আছে, এটার ভিতরে জানি কত তার। তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায়? রোজা বন্ধ করিয়া দরজা বন্ধ করছে নি বাহাইজি গায়ে একবার, মাইজি গায়ে একবার, বউ বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া। দরজাটা জানি বন্ধ হয়েছে নি, কুতুর বরাবরই সুই দিয়া চায়, মাইদ্রেত কি উঠতে চায়, চাই নিও কি? কারণ কি? কারণ কি? আমার কথা বলা কারণ কি? ঘরের ভিতরে মাল আছে, সম্পদ আছে। ঘরের ভিতরে সম্পদ থাকলে সুর ডাইতের ডর বেশি, হগিন্নি বেটির ডর নাই, ঘরের ভিতরে সম্পদ নাই, ঠিক কিনা কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা ৫৩ বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস। ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি, মসজিদের ইমাম সাহেবরা চেহারায় দেখো অন্যরকম, দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল। এখন তারা মন খুললা কথা কয়, মিম্বার উঠতে যেই ধমক দেয় আমি বেড়ে ডরাই নাই। এখন আমরা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি, এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা, ঠিক কিনা কম? এখন বাপ বিদেশ আইলে ফুতে বেড়াইয়া যেমনি দরজাটা বন্ধ করে রাখতে চায়, এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক, এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এটার অনেক শত্রু আছে, সুর আছে, ডাহাইত আছে। এই রাতেরতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন লাগবো। এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয়, একটা মূর্তি যদি ভাঙছে একটা, ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইডা শেষ করে লাইছে, ঠিক কিনা? ভাঙছে কটারে? তো একটারে তারা বানাই নেবে ১,০০০, ঠিক কিনা কও? তো ভাঙবো দূরের কথা,
আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না, ঠিক কিনা কও? আমরা পাহারা দিয়ে রাখবো আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা, আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে হিন্দু মুসলমান যেমনে থাকবে, হিন্দু তেমনে থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে, কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই, ঠিক কিনা কও? কথায় কথা হিন্দুরে কি চালাইবা? নবীজি গীতা কইছে শুনছ? নবীজি কইছে শোনো, তোমরা সংখ্যায় বেশি দেখিয়া সংখ্যায় যারা কম তার উপরে যদি আক্রমণ করো, আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম পাইয়ে হিন্দুর উপরে আক্রমণ করেছে, আমি হব বাদী, আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি, আল্লাহ হবে সেই দিন বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি, মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে যেন এই কাজ না হয় এই সামনের দিনের খেয়াল রাখতে হবে। সাদাবাজি বন্ধ হয়েছে, এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা কন? সাদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাস্তার ধারে সিএনজির থেকে টাকা উঠানো হবে না, জিবি বন্ধ, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না, এরপরে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ, সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? এই দেশ হবে সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না, জোর জুলুমের দিন শেষ, যেই দিন গেছে একেবারেই গেছে। যারা জোর জুলুম করছে তারা এখন বিচাইরা পাওয়া যায় না, আমরাও জোর জুলুম কইরা আমরা বিচাইরা পাওয়া যাইতো না, আমরা সেই জায়গায় যাবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনো আমিন। আবার নামাজের মতো বয়ালাম, সবাই মিলে তওবা করি। আমরা টাইম গনাই হয়েছে, আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই দিতে খাবারটা সেটা তৈব ইনশাআল্লাহ। আমরা যেন মাপ, কার কাছে না মাপ চাই? আমরা দুই একজন সবাই মিললা যারা বিদেশে আছে তারা লেগে আমরা দোয়া করাম। আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিললে, আব্বা আম্মা যারা কবরে ঘুমাই রয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম। দোয়ার আগে চলেন তওবা করি, আমিন কর, জোরে কোনা আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, একটা কথা মনে রয়েছে, এই তওবার আগে একটা কথা মনে হয়েছে, আমরা এখন তওবা করতে আছি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, এই এলাকাতে এমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না, ঠিক নিও? এখন তো কম কম করি, দূরে দূরে যাওন লাগে, কিন্তু আগে আরও ঘন ঘন করছি। এরপরে আবার আপনারা সবাই মিল্লা আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন। এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন আপনারা আমার, আমি আপনারা, সুবহানাল্লাহ কেন তো? আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের লগে আপনারা খেয়াল করছেন নাকি? একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই ছেলে, এই অন্ধার সাদা ভিতরে কারবার আর কি আজ বুঝছে না, আমিন বলো। আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব আছে নিও। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না, ওখানে সত্য কথা, আমার মনের কথা কয়ে এলাম। আমি পীর সাহেব হইতাম চাইতাম, কারণ চাইতাম না গেলে, কারণ আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি বাংলাদেশে যে পীর সাহেব দেখছি, আমি দেখছি বালা আতফাও আছে, লেখাপড়া করছে, চৌহেও দেহে কানেও শুনে, এবারে বইয়া থাহে ফ্যাট ফুট বাবাইয়া হগিন নিবি টিটে হাতে, রিক্সাওয়ালাটে হাতে, হেইটে হাতে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কও? আমি কোনো সময় পছন্দ করি নাই। আর আমি মুশতাক হয়ে যদি মাটি কাটি তো আমি 500 টাকা রুজ পায়া, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, বাসার কন্ট্রাক্টারি করলে টেহা নামাইটা দিও তো বালা টেহা কামাই করুন যে, ঠিক রে?
এরপরে একটা মানুষ বইয়া বইয়া খাইবো, এটারে কি ফিরালি কয় এটা আমি বুঝছি না হলো, এটা আমি অহনো বুঝছি না। বইয়া বইয়া কেন খাইবো? হয় চাকরি করো, না হলে গৃহস্থী করো, না হলে সিএনজি চালাক, না হলে মুদি তো আনতেও একটা না একটা কিছু কইরা খাইলে তো সারে। কিন্তু এইটার ভিতরে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ ফিরসা বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন। ওই যে শরীরটা বড় হয়ে গেছে গাছে ফেলের মধ্যে বুঝাই যায় না এটা কোনটা, এটা নাউজুবিল্লাহ কোনটা কেন। আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই তারার লোকে চলুন না মানুষ আমার আব্বা। এই এলাকাত কত মাহফিল আব্বা করছে, মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাস করছি, আমার দাদা আমারে খবর দিয়ে আনছে, আইনা সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা কিটা? আমি কমলা মরা যাই, এখন চিন্তা করছি তুমিও হইবা আমার পরে নাগাইশের ফিরসা। আমি কই মাপ চাই, আমার ফিরালি লাগতো না। আমি লেহাপড়া করছি, মেহনত করে খাওয়াই না মানুষ। আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কই ফিরালিও করবা, এডিও করবা। আমি কই তৈলে খ্যাত লাগবো। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে। দাদা আমারে 9 শতক জায়গা দিছে। দাদা তো ধনী মানুষ আছিল না, উনি আমারে দিছে 9 শতক জায়গা। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমরা হাজির সাহেব গিয়ে বেড়াই আইছে, দেখতে আইছে। আমার জমিন এখন 18 একর, 1800 শতক। আর আসতে কোন আলহামদুলিল্লাহ। কত শতক? 18 শতক। আপনি বিপুলে 18 পর্যন্ত খেতে মার হাবা বানাতো কত শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কেন কেন? আমার এখনো মার্শাল্লাহ লোকজন আছে তো। আমার যে মসজিদে আইডল টিনের ঘর, তা আমি যেন জমা পড়াই মানুষ তো হুন্ডালাইছে, মানুষ সকলে যায় সিএনজি মিনজি অটোমোটো লইয়া, প্রাইভেট কার লইয়া আমার চাইতো দোয়া নিত গিয়া সেটা মসজিদও তারা আগে আগে বইয়ালা। আমরা মুসল্লি যারা তারা একজন আর মসজিদও জায়গা পায় না, ম্যাকটা গেলে বিজ্জা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা ফাইলাম না ইমাম দেখে, এই ভিতরে কোনো মতে জায়গা পাই। আমি ইঞ্জিনিয়াররা করলাম একটা ড্রয়িং কর, সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম। তারা ড্রয়িং করলো, আমার কাছে লই আইলো, দেখি চমৎকার। আমি এটা কি তাইরা? হুজুর মসজিদ। আমি এটা যেমন একটু বড় বড় লাগে, হুজুর বড় কিরকম কইতাম পারতাম না, তবে এই মসজিদটা নামাজ পড়বো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি জিগাইলাম এত বড় মসজিদ যে তোরা রাখলি, এটা করতে কত লাগবো? 15 কোটিতে। কয় কোটি? এটা নিজে কইছে, আমি মনে করছি 1500। তারা মনে করে যে কইছে, আমি যে হয়তো 1500-1600 ওইরকম হইতে পারে। আমি এমন ডরাইছি, আমি আরে কসকিটা 15 কোটিতে, আমি গরিব মানুষ, এইটা পাবো। কয়েকজন নিয়ত করে নাই মালাম, নিয়ত করলাম যে আল্লাহ এই মুস্তাক ফৈজি সারা বছরে তো মাহফিল করি, এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। আপনাদের কাছে ধর গোপন রেখা লাভ নাই, একতলার ছাদ হয়ে গেছে মসজিদের, 4 কোটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে। কয় কোটি? আমি দিছি কয় লাখ? আর 3 কোটি 75 লাগাইলো করতে। এই 3 কোটি 75 লাগাইছে আমরা দেশে বিদেশে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, বিভিন্নভাবে। আমার নাসিমে দিছে 1 লক্ষ। মার হাবা কেন তো? আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার কি পাগলামি করছে, ব্যান্ডাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রয়েছে, গাড়ি দিয়া নিজের বাসাত লইয়া গেছে, ব্যান্ডাইতে সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলও দিয়া গেছে। মার হাবা কয় না? এইরকমভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেটি টিয়া পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় 4 কোটি টাকা খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদরা
একতলার ছাদ হইছে, সিঁড়ির কামড়া হইছে, দোতলার কাজে শুরু করছি, কিছুদিনের ভিতরে দোতলার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদরার অহত ছাদ হইছে তো, ছাদরা দুইটা আকাশের দিকে চাইয়া কান্দি, রাইতের 2টা 2:30 বাজে, কেউ জাগনা নাই, তো কান্দি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এত বড় মসজিদরা শুরু করলাম, আমি কি সারা জীবন থাহাম দুনিয়াতে? আমি তো একদিন মরে যে গা, তা আমার যত মানুষের চিনে, আমার ফুতাইতে ধরে এত মানুষের চিনে না, এখন আমার মসজিদটার কামটা কেড়াই করবো, আমি মরে গেলে গা, তো তোমার কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহ আমি আর অন্তত মসজিদটার কামটা শেষ করা পর্যন্ত একদূর আমার হায়াত দিও, এরপরে একদিন লইয়া গেলে আমার কোনো আফুত মার হাবা কইতেন না? সবাই কোন আমিন। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, আমার একদূর হায়াত দিও, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝরাতে কান্দি। আজ যে শুক্রবার গেছে, আমার মসজিদে মুসল্লিরা মিল্লা 61,000 টাকা, মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরেতে যারা আমার কাছে চাইতে গেছে, প্রায় 61,000 টাকা তারা আমার হাতে দিছে। আজকে লক্ষ লক্ষ টাকার দরকার, দোতলার ছাত্রা হবে, 2,000 বস্তার মতো সিমেন্টে লাগে। আমি আপনাদের কাছে, আপনারা আমার মানুষ, আমি আপনার মানুষ, এই মসজিদরা আমার একটা স্বপ্ন। নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমাদের স্বপ্নের মসজিদ ইনশাআল্লাহ। আমি হুজুর আপনি তো 25 লাখ দিচ্ছেন, আমি এত পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া আপনার এই বড় মসজিদটা শরীক থাকতাম চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার এটা একটা আবদার, আমি মসজিদের লাগে চাইছিও, কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা অহন না পারি, কাম লাগলে পরে দিয়া দেন, অহন পারলাম না, কাম লাগলে পরে আইলে আপনি দিয়া দেন, অথবা হুজুর ফাটাই দেন, অথবা আমি নগদ 1,000 টাকা দিলাম। আসেন কেউ? আল্লাহ প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, আমি মন উজাড় করে দোয়া করব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না, আমরা সবাই মিলে শরীক থাকি, তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন।